আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। এন্ডোক্রাইনোলজি অত্যন্ত হট একটা টপিক। এফসিপিএস পার্ট 1 বলেন, রেসিডেন্সি বলেন, নন রেসিডেন্সি বলেন, যে কোনো পরীক্ষায় এন্ডোক্রাইনোলজি অত্যন্ত হট একটা টপিক। এন্ডোক্রাইনোলজি থেকে অনেকগুলো প্রশ্ন আসে, 8 থেকে 10টা প্রশ্ন আসে। বেসিক এবং ক্লিনিক্যাল দুইটা টপিক থেকে এন্ডোক্রাইনোলজি থেকে প্রশ্ন 8 থেকে 10টা মিলিয়ে প্রশ্ন হয়। এন্ডোক্রাইনোলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেসিক থেকে প্রশ্ন আসে একটা, আর ক্লিনিক্যাল থেকে প্রশ্ন আসে দুইটা। এই টোটাল 3টা প্রশ্ন থাইরয়েড গ্ল্যান্ড থেকে হয়। এই যে 3টা প্রশ্ন থাইরয়েড গ্ল্যান্ড থেকে হয়, তার কতটুকু বেসিক পড়লে আপনার পরীক্ষা কমন পড়বে, কতটুকু ক্লিনিক্যাল পড়লে আপনার পরীক্ষা কমন পড়বে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আমি ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন, এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ফাইনাল পার্ট পরীক্ষা দিচ্ছি ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে কথা বলবো এন্ডোক্রাইনোলজির থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে। দেখেন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে অ্যানাটমি পড়তে হবে, তার ডেভেলপমেন্ট, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট। থাইরয়েড গ্ল্যান্ড 3rd ফেরেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে, মাঝে মাঝে 4th ফেরেঞ্জিয়াল পাউচ থেকেও সে ডেভেলপ করে। পড়তে হবে এন্ডোক্রাইনোলজির থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই। থাইরয়েড গ্ল্যান্ড, তার ব্লাড সাপ্লাই আর্টেরিয়াল, ভেনাস, ড্রেনেজ। আর্টেরিয়াল সাপ্লাই পড়েছেন আপনি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, আর্টারিয়া থাইরয়েডা আর অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারি। আর ভেনাস ড্রেনেজ 3টা, সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র থাইরয়েড ভেন। কি সহজে হয়ে গেল বলা, কাপড়টা অতটুকু গলা। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আমাদের জানতে হবে তার নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই তো খুবই সহজ, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি পড়া শেষ। আপনি হয়তো ভাবছেন অ্যানাটমি অনেক বেশি কিছু, আসলে তা কিন্তু নয়। ওই গ্ল্যান্ডটুকু জানতে গিয়ে তার রিলেভেন্ট যে টপিকটুকু পড়তে হয় তাকেই অ্যানাটমি বলে। আমরা আসি ফিজিওলজি সম্পর্কে। থাইরয়েড গ্ল্যান্ডের ফিজিওলজি মূলত তার হরমোন, থাইরয়েড হরমোন T3 T4। ফলিকুলার সেল থেকে আসে T3 এবং T4, আর প্যারাফলিকুলার সি সেল থেকে আসে ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন, এটা ক্যালসিয়ামের সাথে সম্পৃক্ত। আর T3 T4 আমাদের বডির মেটাবলিজমের সাথে সম্পৃক্ত এবং মেন্টাল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত। T3 T4 এর একটা বিরাট ফাংশন হচ্ছে হার্টের উপর, এটা পরীক্ষায় আসে। থাইরয়েড হরমোনকে হার্টের উপর বিটা অ্যাগনিস্ট হরমোন বলা হয়। একে বলা হয় পজিটিভ ক্রোনোট্রপিক হরমোন, অর্থাৎ হার্ট রেট বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে। বিটা অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করে, মানে বিটা রিসেপ্টরের মতো কাজ করে হার্টের উপর। এছাড়া থাইরয়েড হরমোনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ক্যাটাবলিক হরমোন। আমাদের বডিতে থাইরয়েড হরমোন আমাদের বডির কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবকিছুকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে, ফলে বডিতে বেজাল মেটাবলিক রেট বাড়ে। আবার থাইরয়েড হরমোন ফাংশন যখন বেড়ে যায় তখন বডির ওয়েট কমে যায়, কারণ বডিতে সে প্রোটিন ভাঙে। তাহলে থাইরয়েড হরমোন হচ্ছে ভাঙার কারিগর, এজন্য একে বলা হয় ক্যাটাবলিক হরমোন। বড় প্রোটিনকে ভেঙে ছোট ছোট কিছু প্রোটিন সে তৈরি করবে, বড়কে ভাঙলে ছোট তৈরি হবে না। ভাঙা মানে হচ্ছে নতুন কিছু তৈরির কারিগর, একে বলে ভাঙা গড়ার খেলা, তাই একে বলা হয় ক্যাটাবলিক হরমোন। থাইরয়েড হরমোনের মধ্যে আমাদের একটা বিশেষ কথা জানতে হবে। থাইরয়েড হরমোনের মধ্যে আমরা যদি বিশেষ যে ব্যাপারটা জানি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হয় T4, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম পরিমাণে তৈরি হয় T3, কিন্তু আমাদের বডির টিস্যুর জন্য দরকার T3। এই জন্য বডি নিড পূরণ করতে গিয়ে পেরিফেরাল টিস্যুতে T4টা T3-তে কনভার্ট হয়। পেরিফেরাল টিস্যুতে T4টা T3-তে কনভার্ট হয় কোন কোন টিস্যুতে? এই যে লিভার, মাসেল, হার্ট এবং কিডনি, এই 4টা টিস্যুতে T4 T3-তে কনভার্ট হয়। T4 T3-তে কনভার্ট হয় কি এমনি হয়? সহজেই হয়। T4টা T3-তে কনভার্ট হওয়ার জন্য একটা ধাতুর সাহায্য লাগে, তাকে বলে সেলেনিয়াম। T4টা T3-তে কনভার্ট হওয়ার জন্য একটা এনজাইম লাগে, তাকে বলে ডিআয়োডিনেস। এই ডিআয়োডিনেস এনজাইমের উপস্থিতিতে সেলেনিয়াম ধাতুর সহায়তায় T4টা T3-তে কনভার্ট হয়। আমাদের বডির পেরিফেরাল টিস্যু থাইরয়েড হরমোন দ্বারা প্লাবিত হয়, আমাদের বডিতে ফিজিওলজি এবং ফাংশন মেনটেন হয়। যদি এই টিস্যুগুলোতে সমস্যা হয় তাহলে এই কনভার্সনটা হবে না। এই টিস্যুগুলোতে সমস্যা হলে এই কনভার্সনটা হবে না, না হলে T3 পরিমাণটা কমে যাবে। যেহেতু সে কনভার্ট হচ্ছে না, T4 এর পরিমাণটা কিছুদিনের জন্য বেড়ে যাবে। এই T4 নেগেটিভ ফিডব্যাক দিবে TSS কে, ফলে TSS এর পরিমাণটা কমে যাবে। এই ঘটনাটাকে বলা হয় সিক ইউথাইরয়েড সিনড্রোম বা সিক ইউথাইরয়েডিজম। যেহেতু T4টা
T4টা T3 তে কনভার্ট হতে পারছে না, T4 এর পরিমাণটা সাময়িকভাবে বাড়বে, T3 পরিমাণ কমবে, এই T4 নেগেটিভ ফিডব্যাক দিয়ে TSH কে কমিয়ে দিবে, এটাকে বলা হচ্ছে সিক ইউথাইরয়েডিজম। যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের এখানে কোনো সমস্যা নাই, এজন্য একে বলা হয় নন থাইরয়েড ইলনেস। প্রিয় চিকিৎসক, এভাবেই অঙ্কের মতো করে একটু একটু করে আমরা এগিয়ে যাব এন্ডোক্রাইনোলজির সবগুলো টপিকে। প্রিয় চিকিৎসক, আরও বেশি কিছু জানতে চোখ রাখুন জেনেসিসের পর্দায়।